এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই কড়া সতর্কবার্তা দিলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি সতর্কবার্তা দেওয়া হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় ভারতে বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ছড়িয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনারা অপারেশন সিঁদুরের পর থেকে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে। এই আবহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কড়া সতর্কবার্তা দিয়েছেন। তাহলে এই আবহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, যে পরিস্থিতি চলেছে তাতে সকলকেই নিজেদের ভান্ডার প্রস্তুত রাখতে হবে। তিনি বিশেষভাবে সতর্ক করছেন যাতে কেউ এই সময় সুযোগ নিয়ে কালোবাজারি করতে না পারেন। তাহলে তিনি বিশেষভাবে সতর্ক করছেন যাতে কেউ এই সময় সুযোগ নিয়ে কালোবাজারি না করে। সরকারের নজর থাকবে বলেও জানিয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেন, এই পরিস্থিতির সুযোগ নিয়ে বাজারে অস্থিরতা সৃষ্টি করা যাবে না। তিনি মাছ এবং মাংসের দাম নিয়ন্ত্রণে রাখতে নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান যে সরকার এই বিষয়ে কঠোর নজর রাখবে এবং কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জনগণকে সতর্ক করে বলেন, যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলা করার জন্য সবাই যেন প্রস্তুত থাকে। তাহলে এই বিষয়ে কঠোর নজর রাখবে, কালোবাজারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জনগণকে সতর্ক করে বলেন যে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলা করার জন্য যেন সবাই প্রস্তুত থাকে। মুখ্যমন্ত্রী বলেন, পুলিশকেও সতর্ক থাকতে বলা হয়েছে। জেলা শাসকদের সতর্ক করা হয়েছে, সমস্ত সরকারি ছুটি বাতিল করা হচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রী পুলিশকেও সতর্ক থাকতে বলা হয়েছে, জেলা শাসকদের সতর্ক করা হয়েছে, সমস্ত সরকারি ছুটি বাতিল করা হয়েছে। তিনি আরও জানান, সরকারি স্কুলগুলি গ্রীষ্মকালীন ছুটির জন্য বন্ধ রয়েছে, তবে আমি বেসরকারি স্কুলগুলিকে সাময়িক ছুটি ঘোষণা করার জন্য অনুরোধ করেছি। এটি কোনো বাধ্যতামূলক নির্দেশ নয়, একটি অনুরোধ মাত্র। তাহলে এটি মুখ্যমন্ত্রী জানান, দুর্যোগ মোকাবিলা দপ্তরকে সতর্ক রাখা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের কন্ট্রোল রুম খোলা রয়েছে। 24x7 খোলা থাকবেই সেই কন্ট্রোল রুম। পাশাপাশি ব্যবসায়ীরা যাতে এই পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত দাম না বাড়ান তা নিশ্চিত করতে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কৃষি ও বিপণন বিভাগকে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে